ফাকড়ি পরে সালাত আদায় করলে ফাকড়ি ছাড়া সালাত আদায় করার চেয়ে কয় রাকাত? 70 রাকাতের বেশি ফজিলত। এই যে বেশি সওয়াব মনে করে পাগড়ি পরে সালাত আদায় করা, এটা বিদআত। বেশি ফজিলত, বেশি সওয়াব মনে করে পাগড়ি পরে সালাত আদায় করা, এটা কি সমাজে বহুল প্রচলিত বিদআত। অনেক জায়গায় দেখবেন এইরকম মিম্বরের উপরে পাগড়ি একটা পড়ে থাকে, এত ময়লা হয়ে থাকে, মানে পাগড়ি থেকে দুর্গন্ধ বাইরে, এখানে পড়ে থাকবো। পড়ে থাকার পরে ইমাম সাহেব আসবেন, এসে বসবেন। বসার পরে যখন ইকামত দিবে, ইকামতের সময় যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন দাঁড়াবে, দাঁড়াই তারপরে পাগড়িটা পরে নেবেন, পরে নিয়ে এরপরে সালাত, আবার সালাত শেষ, আবার খুলে এখানে। এই যে পদ্ধতিটা, তাহলে বোঝা গেল যে নামাজের মধ্যে পাগড়ি পড়লে বেশি সওয়াব, আর পাগড়ি না পড়লে কম সওয়াব। অনেক জায়গায় দেখা মুসল্লি পাগড়ি পড়ছে, ইমাম না পড়লে বলে যে আহারে দেখো মুসল্লির সালাতটা মানে ভালোভাবে হয় নাই, ইমাম সাহেব পাগড়ি পরে নেই। অনেক মুসল্লি তো বোধ করে, তো পাগড়ি পরে যদি নামাজ পড়ে তো তাহলে সওয়াবটা বেশি পাইতাম। আমি ছোটবেলায় যখন ক্লাস 7-এ পড়ি, তো এক জায়গায় আমি ক্লাস 5 থেকে পাগড়ি পড়ি। তো ক্লাস 7-এ পড়ার সময় আমাদের মাদ্রাসায় এক বক্তা আসছে, তা আমি পাগড়িটা ওই মসজিদে গিয়ে বসে বসে পড়ছি, বসে বসে পাগড়ি পড়তেছি। তো ওই বক্তা আমাকে বলতেছে, এদিকে আসো, এদিকে আসো, এই তুমি কোথায় পড়ো? আমি বললাম যে এই মাদ্রাসা। বসে বসে কোনোদিন পাগড়ি পড়বা না, বসে বসে পাগড়ি পড়া সুন্নতের খেলাফ, এটা সবসময় দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি পড়বা। তাহলে দেখেন পাগড়ি পড়ার ক্ষেত্রে দাঁড়ানো বানাই ফেলছে শরীয়তের দৃষ্টিতে, অথচ মানে পাগড়িটাই সুন্নত না। প্রথম কথা হলো পাগড়ি সুন্নত কিনা, পাগড়ি সুন্নত না, পাগড়ি হলো মিনাল আদাত, মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। পাগড়িটা হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন লুঙ্গি পরতেন, যেমন চাদর পরতেন, যেমন টুপি পরতেন, যেমন জুব্বা পরতেন, যেমন কামিজ পরতেন, তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামা পরতেন, পাগড়ি পরতেন। তাহলে পাগড়ি সুন্নত হলে লুঙ্গিও সুন্নত, পাগড়ি সুন্নত হলে চাদর পরাও সুন্নত, টুপি পরাও সুন্নত, জুব্বা পরাও সুন্নত, কামিজ পরাও সুন্নত, সব এটা সুন্নত হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেবাসগুলো ছিল মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাস ও শোহরাকে অপছন্দ করছেন। এমন কোন লেবাস আবিষ্কার করা যাবে না যে মানুষ লেবাস দিয়ে চিনে। মানে সবাই সমাজের একরকম লেবাস পরে, একজন একটু ব্যতিক্রম বানাইছে, এই জন্য বানাইছে যাতে সবাইকে ওই যে ওই পাঞ্জাবি, এই জাতীয় পাঞ্জাবি পরেছে, ওই যে এই জাতীয় পাগড়ি পরে, ওই যে এই জাতীয় টুপি পরে, মানে তার টুপি দিয়ে মানুষ চিনে, তার পাগড়ি দিয়ে মানুষ চিনে, তার জুব্বা দিয়ে মানুষ চিনে। এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ না, এটা হারাম, এটাকে বলা হয় লেবাস শোহরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের লোকেরা সবাই যেই পোশাকগুলো পরিধান করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই পোশাকগুলাই পরিধান করতেন। সেই সমাজে চাদর পরতো, আর উপরে আমরা এহরামের কাপড় পরি না, দুইটা, একটা নিচে পরি আর একটা গায়ে দিই। তো ওই সমাজের সাধারণ হজ ছাড়াও সবসময় মানুষেরা এইভাবে নিচে একটা চাদর পরতো, উপরে আরেকটা পরতো, এটা ছিল তাদের সাধারণ পোশাক। এরপরে তারা মাঝে মাঝে কামিজ পরতো, জুব্বা পরতো, আর মাথায় সবসময় তাদের আরবদের এরকম পাগড়ি বাঁধা থাকতো, সবাই থাকতো। তো এই জন্য এই জাতীয় যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, এগুলোকে শরীয়তের ভাষায় সুন্নত বলে না, এগুলোর নাম হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। এগুলো হলো আদাত, আদাত মানে অভ্যাস, মানে ওই সমাজের অভ্যাস। সুন্নত হলে আপনি যদি পাগড়ি না পরেন, সুন্নত তরকের গুনাহ হবে আপনার, যদি এটা সুন্নত হইতো। কিন্তু আপনারা যে পাগড়ি পরেন নাই, আপনাদের গুনাহ হবে হবে না, কারণ এটা সুন্নত না, এটা মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। এই ব্যাপারে অনেক ফতোয়া আছে, শাইখ বিন উসাইমিনের ফতোয়া লাজনাত দাইমা, শাইখ আলবানী, উসাইমিন, শাইখ বিন বাজ, ওনাদের সবার ফতোয়া আছে। ওনারা সবাই বলছেন যে মানে যেই অঞ্চলের মানুষ পাগড়ি পরিধানে অভ্যস্ত, সেই অঞ্চলে পাগড়ি পরিধান করাটা উত্তম। যেই অঞ্চলে, যেমন বলছে ভারতীয় উপমহাদেশে পাগড়ি পরাটাকে তারা সবাই বলছেন যে উত্তম। আর যেই অঞ্চলে পাগড়ি পরে না, মাথায় সাদা রুমাল দেয় বা অন্য রুমাল দেয়, সেই অঞ্চলে রুমাল দেওয়াটাই উত্তম। আরব অঞ্চলে বর্তমানে তারা পাগড়ি ব্যবহার করে না, পাগড়ির ব্যবহার তাদের মধ্যে কম, তারা রুমাল দেন, এই জন্য তাদের সেখানে রুমাল দেওয়াটাই উত্তম। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে এখনো বা যুগ যুগ ধরেই ওলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেছেন, এবং পাগড়িটা আমাদের সমাজে বহুল প্রচলিত, এবং পাগড়ির অনেক তাসির আছে সমাজে। তো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, এটা তো প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত ছিল এটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে কেউ যদি পাগড়ি পরিধান করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাবে। কিন্তু এটাকে ইবাদত বানায় নেওয়া, সুন্নত বানায় নেওয়া, বা এটা পরে সালাত আদায় করলে বেশি ফজিলত, এরকম বানায় নিলে তখন এটা হয়ে যাবে বিদআত।